বন্ধু তুই সিচুয়েশনটা বোঝার চেষ্টা কর। আমি তোর জন্য ফোনটা আনছিলাম, কিন্তু একটা ভুল হয়ে গেছে। এখন তোকে তো এটা মানতে হবে নাকি? তোর সিচুয়েশন এনে তোর ফোন আমার লাগবে না। এই তোরা যারা দেশে থাকিস আমাদের কি মনে করিস? টাকার মেশিন, তাই না? কিরে আকাশা, কি খবর তোর? খবর তো ভালোই, কিছু কবি নাকি ক? শুনলাম তোর বন্ধু নাকি বিদেশ থেকে আইছে, তা তোর জন্য কি নিয়ে আইছে? তাছাড়া তুই তো বিদেশ যাওয়ার আগে তো অনেক দৌড়াদৌড়ি করলি তো ওর জন্যে। আরে আনবি না মানে? আমি ওই বন্ধু আসার সময় একটা বিদেশি ফোন আনতে কইছি, ওটাই আনবার নিকে যাইতেছি, ওর আনছে ফোনটা। এখন তো আর দেশি জিনিস গায়ে মাখবে না, খালি বিদেশি জিনিস মাখবে। কি যে কও না, তাইলে পরে তুমি থাকো, আমি ফোনটা নিয়ে আসি গে। হ্যাঁ হ্যাঁ, যাও যাও, মোবাইল খান নিয়ে এসে আমার একটা চটাং করে ফটো তুলে দিও। স্যার এই তোর দেখে মনে হচ্ছে খুব হিংসা লাগতেছে, তাই না? হিংসা তো লাগবি, এত সুন্দর একটা মোবাইল মনে হয় নিয়ে এসে তোরা তো ছবি তুলবি, তা আমার হিংসা লাগবি না? আচ্ছা তাহলে পরে তুই থাক, আমি মোবাইলটা নিয়ে আসি গে। আচ্ছা যা, তো চটাং করে দুইটা ছবি তুলে দিস। হ্যাঁ, দেবা না, দেবা তুলে না। দিস না। তোর কাছে আমি এই ব্যবহার আশা করি নাই বন্ধু। আমি আশা করেছিলাম তুই আমার জন্য একটা নতুন মোবাইল আন, আর তুই কিনা আমাকে একটা তোর হাতের ব্যবহার করা একটা পুরান ফোন দিচ্ছিস, তাই না? বন্ধু বিশ্বাস কর, আমি তোর জন্য বিদেশ থেকে দামি একটা নতুন ফোন নিয়ে আসছিলাম, কিন্তু বুঝোস তো বাড়ির ভেতরে আমি আসার পর থেকে আমার থেকে সুটকেসের ওপরেই সবার আকর্ষণটা বেশি। আমার বউ সুটকেসটা হাতাহাতি করে ফোনটা তার ছোট ভাইরে দিয়ে দিচ্ছে। আচ্ছা একবার ক দেখি, তোর বিদেশ যাওয়ার আগে আমি কত দৌড়ি না করেছি। পাসপোর্ট ভিসা থেকে শুরু করে সব কাজের ভিতরে আমি আগে গেছি, আর তুই কিনা সেই বিদেশ থেকে আসা আমার একটা পুরান মোবাইল আমার হাতে ধরে দিছিস, তাই না? বন্ধু তুই সিচুয়েশনটা বোঝার চেষ্টা কর। আমি তোর জন্য ফোনটা আনছিলাম, কিন্তু একটা ভুল হয়ে গেছে। এখন তোকে তো এটা মানতে হবে নাকি? তোর সিচুয়েশন এনে তোর ফোন আমার লাগবে না। এই তোরা যারা দেশে থাকিস আমাদের কি মনে করিস? টাকার মেশিন, তাই না? যতদিন তোদের টাকা দিয়ে সহযোগিতা করব ততদিনই কি আমাদের সাথে ভালো ব্যবহার করবি? আর যেমনি টাকা দেওয়া বন্ধ করে দেব তখনই তোদের মুখোশটা দেখাবি আমাদের? টাকা দেওয়া বন্ধ করে দিলেই তোদের আসল চেহারাটা আমাদের সামনে আসে। আমরা যারা প্রবাসে থাকি কিসের জন্য থাকি? তোরা মনে করিস আমরা খুব সুখে থাকি। আরে প্রবাসে যারা যায় তারা সবাই সুখী হয় না রে। রাত নাই, দিন নাই, সুস্থ নাই, অসুস্থ নাই, সর্ব অবস্থায় মানুষের কাজ করি। কিসের জন্যে? নিজের বাবা মা, ভাই বোন, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন এদেরকে একটু ভালো দেখতে চাই, তাদের চাহিদাগুলো একটু মেটাতে চাই। কিন্তু তোরা কি করিস? আমরা বিদেশ থেকে কষ্ট করে ইনকাম করে যে টাকাগুলো তোদের পাঠাই, তোরা সেই টাকাগুলো ইচ্ছামতো খরচ করিস। তোরা শুধু আমাদের টাকাটাই দেখিস। এই যে এত দিন পরে প্রবাস থেকে এসেছি, একটাবার কি বলেছিলি বন্ধু কেমন ছিলি প্রবাসে, কেমন কাটিয়েছিস, এখন কেমন আছিস? বলেছিলি? বিদেশ থেকে আসার পরে একজন প্রবাসীর মানুষ যতটুকু খোঁজ না নেয় তার থেকে বেশি খোঁজ নেয় তার সাথে আসা সুটকেসটার। সুটকেসে কি আনছে না আনছে তাদের জিজ্ঞাসা, আমার জন্য এটা আনছো ওটা আনছো না কেন? সারাদিন রাত খাটাখাটনির টাকা মাস শেষে পুরোটাই দেশে পাঠিয়ে দিই। 4-5 বছর পর দেশে আসার পর মানুষ মনে করে কতই জানি কেস জমাইছি। আমরা যখন দেশে আসবো তার 1 বছর আগে থেকে আমরা প্রস্তুতি নেই, কার জন্য কে আনবো না আনবো কেনাকাটা শুরু করে দেই। প্রতি মাসে বাড়িতে টাকা পাঠানোর পর কেনাকাটার টাকা থাকবে না বলে ওভার টাইম বাড়িয়ে দিই। আমরাই তো চাই বন্ধু বাড়িতে এসে সবাইকে একটু খুশি দেখতে, সবাইকে কিছু না কিছু দিতে, কিন্তু একটু 19-20 হলেই কেউ আমাদের বুঝতে চায় না। এই প্রবাসীদের বুকে যে কতটা কষ্ট, কতটা আবেগ বুঝাইতে পারলাম না বন্ধু তোদের। পারবো না বন্ধু, তোরা বুঝতে চেষ্টাও করিস নি বন্ধু। তোরা যারা বিদেশে থাকিস বন্ধু, তোরা তো তোদের দুঃখের কথা কোনোদিন আমাদের সাথে শেয়ার করিস না, তাহলে আমরা কিভাবে বুঝবো? আর এই জন্যই তোদের ব্যাপারে ধারণাটা আমাদের ভিন্ন বন্ধু। আমরা তো আর অত কিছু জানি না। এরকম কষ্ট বুকে নিয়ে কারোর সাথে শেয়ার না করে তোরা কিভাবে থাকিস বন্ধু? হয়েছে বন্ধু, আর কান্দাকাটি করিস না।